পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এক প্যার মা কে নাম স্লোগানকে সামনে রেখে সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ সাবরুম কলেজ সংলগ্ন স্টেডিয়াম প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সাবরুম মহকুমা শাসক সুমন রক্ষিত, সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন দীপক দাস এবং সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মজুমদার, সমাজসেবী বিপুল ভৌমিক, তাপস লোধ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানো ও তার পরিচর্যার উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই, তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সবুজায়নের উদ্যোগে এগিয়ে আসতে হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, আজকাল নিউজ। 1 জুলাই 1950 থেকে 50 সাল যখন আমাদের জন্ম হয়নি তখন থেকে এই বন মহোৎসব চালু হয়েছিল। উদ্দেশ্য ছিল গাছের প্রতি বছর গাছ লাগানো, গাছের সংরক্ষণ করা, গাছকে বাঁচিয়ে রাখা। কারণ আমরা গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। গাছের সাথে আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক রয়েছে। কারণ গাছ যে অক্সিজেন ছাড়া, এটা দিয়ে আমরা বেঁচে থাকি। গাছ যদি না থাকে আমরা বেঁচে থাকতে পারবো না, এটা আমরা সকলেই জানি। তাহলে আমরা ওই 1950 সাল থেকে সারা ভারতবর্ষে আমাদের রাজ্য আমরা গাছ বন মহোৎসবের মাধ্যমে গাছ লাগাচ্ছি এবং গাছের সংরক্ষণের জন্য বন মহোৎসবের মাধ্যমে আমরা প্রচার করছি, সচেতন করছি। কিন্তু এরপরেও বর্তমান সময়ে যেটা আমরা এই প্রযুক্তির যুগ, বিশেষ করে আমরা আমাদের সামনে যেটা দেখছি, আমাদের ন্যাশনাল হাইওয়ে সাবরুম থেকে যেটা আগরতলা হয়েছে, তা আমরা যদি দেখি যে এই সাবরুম থেকে আগরতলা পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে করার জন্য প্রচুর পরিমাণে গাছ কাটতে হয়েছে। এটা করারও প্রয়োজন, না করলেও কিন্তু হবে না। বর্তমান সময়ে যে প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির যুগে আমাদেরকে চলতে গেলে রাস্তাঘাট, অফিস, বিল্ডিং সবকিছু আমাদের করতে হবে। এই হাইওয়ের পাশাপাশি আমাদের বিভিন্ন সরকারি দপ্তরের অফিস, আমাদের নিজেদের বাড়ি ঘরে আমরা যে ঘর বানাই নিজেদের প্রয়োজনে, আমরা লক্ষ্য করি প্রতিনিয়ত আমাদেরকে গাছ কাটতে হচ্ছে, কিন্তু আমরা সেই হিসাবে গাছ আমরা লাগাতে পারছি না। এই সচেতনতার জন্য আমাদের 2024 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি উনি আরেকটা পদক্ষেপ নিয়েছেন। কি নিয়েছেন উনি 2024 সালে 5 জুন উনি ঘোষণা করেছেন যে প্রত্যেক ভারতবাসী যারা রয়েছেন প্রত্যেকে যাতে আমরা মায়ের নামে একটা করে গাছ লাগাই। কেন উনি কথাটা বলেছেন? কারণ উনি লক্ষ্য করেছেন যে আমরা তো গাছ লাগাচ্ছি প্রতিনিয়ত, কিন্তু আমরা গাছের কোনো পরিচর্যা করছি না। আমরা আজকে একটা গাছ লাগালাম এখানে, কিন্তু আমি যদি গাছটার পরিচর্যা না করি, এটা যদি মেরামত না করি, যত্ন না করি, গাছটা হবে না। তাহলে গাছ লাগানোর কোনো উদ্দেশ্য থাকবে না। তা আমরা মায়ের নামে গাছ লাগাবো মানে কি, আমার তখন ওই গাছটার প্রতি যত্ন থাকবে, আমার একটা স্নেহ থাকবে, ভালোবাসা থাকবে, কারণ আমি গাছটা আমার মায়ের নামে লাগিয়েছি। তো সুতরাং ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর যে বার্তা, যে তোমরা প্রত্যেকে, আমার আহ্বান থাকবে তোমাদের কাছে, বাড়িঘরে হোক, স্কুলে হোক, তোমরা প্রত্যেকে নিজেদের মায়ের নামে একটা করে গাছ লাগাবে।